করি নন্দনন্দন পর, একমাত্র নন্দনন্দন গোবিন্দকে ভজনা করলে, তাকে ভালোবাসলেই এই প্রেমের আস্বাদন পাওয়া যায়। তাই বলছেন জ্ঞানদের স্ফুটবর্ষ বক্রা মধুরস্তে নৈব বিক্রান্তয়। তাই বিষ আর অমৃত দুই আছে, তাই ছাড়তেও পারছি না, ধরতেও পারছি না। মহাজন ব্যাখ্যা করেছেন কি, এই প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চরবন জিহ্বা জলে তেজনে না যায়। যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। কৃষ্ণ প্রেম হলো তপ্ত ইক্ষু চর্বণ, গরম আখের রস খেলে পরে জিভ পুড়বে, ফেলতে পারবে না, এত মিষ্টি। এখন কি করবে বল? সেই রাধা কুন্দ প্রীতি আজ বলছেন মিলনের মধ্যে বিরহ, আবার বিরহের মধ্যে মিলন। বলে ভাই বিরহের মধ্যে মিলন কি করে হয়? শাস্ত্র বলছেন তার নাম হলো আবেশ। তাহলে মিলনের মধ্যে বিরহ তার নাম প্রেম বৈচিত্র্য, আর বিরহের মধ্যে মিলন তার নাম হচ্ছে আবেশ। আবেশ কাকে বলে? আপূর্বক বীজ ধাতু অল প্রত্যয় করে আবেশ। আবেশ শব্দের অর্থ কি? আপূর্বক বীজ ধাতু, অর্থাৎ বীজ ধাতুর অর্থ কি? প্রবেশ। বীজ ধাতুর অর্থ কি? প্রবেশ। বিরহের মধ্যে যখন মিলন প্রবেশ করে তার নাম আবেশ। বলে কি করে? উদ্ধব মহারাজ বৃন্দাবনের কাছে গোবিন্দ বলছেন গচ্ছোদ্ধবজং সম্মা পিত্রোন প্রতিমাবহ গোপীনাং মদ্বিয়োগাদিং মৎসন্দেশে বিমজ্জয়। গোবিন্দের কথা বলেছেন। তা উদ্ধব মহারাজ বৃন্দাবনে ফিরে এসেছেন। আমাদের সময় মতো বেশি রাখা যাবে না, আশাটা গোবিন্দের কাছে বসেছি, পাঠিয়েছি মেসেজ দাও, আমার মাকে কেমন দেখলে? উদ্ধব মহারাজ বললেন। আমার বাবাকে কেমন দেখলে? উদ্ধব মহারাজ বললেন। আমার সখাদের কেমন দেখলেন? উদ্ধব মহারাজ বললেন। গোবিন্দ লজ্জায় বলতে পারছেন না, কি করে বলবেন? উদ্ধব মহারাজ তো জিজ্ঞাসা করবেন, এত যদি ভালোবাসো তাহলে ব্যথা দিলে কেন? গোবিন্দ এটা বলতে পারছেন, উদ্ধব এত ভালোবাসে বলে ব্যথা দিতে পেরেছি, কারণ ব্যথা দিতে পারি না সবার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। বৃন্দাবনের ব্রজগোপিকাগণের এত গভীর প্রীতি জগৎকে দেখিয়েছি। সমুদ্রের সৌন্দর্য কখনো বাবা যখন ঝড় হয় তরঙ্গ বোঝা যায়, ঠিক তেমনি কৃষ্ণ বিরহের ঝড় যদি না হতো ব্রজগোপিকাগণের প্রেম সমুদ্রের এই তরঙ্গ আস্বাদন তুমি করতে পারতে না। ঝড় যদি না হয় সমুদ্রের সৌন্দর্য কোথায়? দেখতে ভালো লাগবে বড় বড় ঢেউ, সমুদ্রে গিয়ে ছোট ছোট ঢেউ ভালো লাগবে? তো ব্রজগোপিকাগণের ওই তরঙ্গ বিরহের বাতাসে প্রবল হয়েছে। উদ্ধব এখন তার কথা বলো। কার কথা বলছো গোবিন্দ? বলো একবার। যার লাগে তোমায় পাঠাইয়াছি তার কথা বলো সখা, যার লাগে ব্রজে পাঠিয়েছি। আমার শ্রীমতীর কথা বলো। আমার রাধারানী কেমন আছে? আদেশ। উদ্ধব মহারাজ বলছেন, প্রভু কি বলবো? ভ্রমতি ভাবনা গর্ভে নির্নিমিত্যাং হসন্তি প্রতিয়সিতব বার্তা চেতনা চেতনেষু লুটিতজি ভূমিরাধা কম্পিতঙ্গে মুরারে বিমর্ষ খেদোদ্গারী বিভ্রান্ত চিত্তা। প্রভু কি বলবো তোমাকে? ভ্রমতি ভবন গর্ভে নির্নিমিত্ত হসন্তি পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে, পাগলিনীর মতো দৌড়ে বেড়াচ্ছে। ভ্রমতি
ভবনে পারবে নির্নিমিত্ত হাসন্তি, কখনো কাঁদছেন কখনো আবার হাসছেন। প্রতিবেশীতম ভাগবা তোমার কথা জিজ্ঞাসা করছে, চেতনা অচেতনেষু, কার চেতনা আছে সে জ্ঞান নাই, যার চেতনা নাই সে জ্ঞান নাই, সমর্থারতি। কখনো হরিণকে জিজ্ঞাসা করছেন, কখনো তোমার বৃক্ষকে আলিঙ্গন করছেন, এমন করে শ্রীমতী আমার দৌড়ে বেড়াচ্ছেন। কিরকম? আমার গুরুদেব একটা চমৎকার পথ শিখিয়েছেন, ভাবছিলাম করতে পারবো না, এখন বিশ্বাস হতে পারবো। এটার নাম আবেশ, অর্থাৎ মিলনের মধ্যে, বিরহের মধ্যে মিলন। কখনো বেঁধে রেখেছেন রাধারানী, পূর্বরাগ আপনারা পেয়েছেন না? সদাই ধ্যানে চাহিবে গোপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পড়ে, বিরতি আহারে রাঙা বাস পড়ে, যেমতি যোগিনী পাড়া রে ভাই, যেমতি যোগিনী পাড়া। এটা হলো পূর্বরাগ, আর এটা কি বিরহ। গগনের মেঘকে দেখে মনে করছেন গোবিন্দ, চিৎকার করে তো হাত তুলে বলছেন, মোর ঘন শ্যাম এরে কি আজ কালো মেঘের বেশি, দূর মথুরার নীল যমুনা পার হয়ে মোর দেশে, মোর ঘন শ্যাম এরে কি আজ কালো মেঘের বেশি। এটার নাম কি বাবা? আবেশ। ত্রিভুবন বিকল্পায়ন বিরহে যেদিকে তাকানো সেদিকে গোবিন্দ দর্শন দিচ্ছে। তাহলে এখন কি হলো? চৈতন্য মহাপ্রভুর ভেতরে সেটি ভক্তমন্ডলী বলছেন গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ। তাহলে মিলনের মধ্যেও বিরহ হয়, আবার বিরহের মধ্যেও মিলন হয়। তাহলে গৌরের কৃষ্ণ বিচ্ছেদ এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটা স্বাভাবিক। এটা কি বাবা? স্বাভাবিক তথ্য, এটা প্রমাণিত হলো। তো গৌর কৃষ্ণ বলে কাঁদবেন, কৃষ্ণ আর কৃষ্ণ বলে কাঁদবেন কেন? কখনো প্রেম বৈচিত্র্য, কখনো আবেশ। হ্যাঁ, তা তুমি দেখে মনে করছো। এবং ভগবান জগৎকে দেখাচ্ছেন কিরকম জগৎ, বারবার দেখাতে পারবো না। শুধু ভক্তমন্ডলী যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে দুটো ক্লাস হয়, একটা থিওরিটিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরির নম্বর বেশি, প্র্যাকটিক্যালের নম্বর কম। কিন্তু কোনো কারণ দিয়ে প্র্যাকটিক্যালে তুমি ফেলিওর হয়ে যাও, তাহলে থিওরিতে যদি যত নম্বরই পাও তুমি কিন্তু ফেল। তা গোবিন্দের যত লীলা আছে সব থিওরি আস্বাদন করতে পারো, প্র্যাকটিক্যাল বৃন্দাবনের প্রেমাঙ্কন ওইখানে যদি প্রবেশ করতে না পারো, সারা জীবনে যত থিওরি পড়ো না কেন বাবা, সব থিওরি মিস হয়ে যায়। তা বলছেন, কারণ বারবার খেয়াল করে দেখুন, ভগবান কিন্তু বৃন্দাবন ওই 10 বছর 8 মাস, আর কোথাও তৈরি করেন। বাঁশিয়াতে 10 বছর 8 মাস, বাকি সব সময় হাতে কি ছিল? সুদর্শন। এখন কার দর্শন করবেন, সুদর্শন না বংশী দর্শন, সেটা আপনার। দুটোই সুন্দর দর্শন, দুটোরই প্রয়োজন আছে। কিন্তু ভজনের যদি মাধুর্য সাধন করতে চাও, তাহলে আমার মোহন বংশী নথি বানানা ऐसा मिठास कहीं नहीं होता भैया, बंसी बांसुरी में जना। আবার আমার সিমানের গানটায় হ্যাঁ বলছেন, যদি রাধা না होती बंसी में ऐसा प्यार कभी नहीं होता। কি বলো? राधा ना होती तो वृंदावन में वृंदावन ना होता। बंसी भी होती, बांशी राखतो तो बांशीতে এমন সুর কখনো হতো না যদি রাধা রানী না থাকতো।
দুধ থাকতো, রাবড়ি হতো না যদি তলায় আগুনের জাল না দাও। ঠিক তেমনি বিরহের আগুন না পেলে আমার রাধা প্রেমের আস্বাদন কোনোদিন তোমরা পেতে না। এই জন্যই বিরহের এত গুরুত্ব। তাই বলছেন বিচ্ছেদস্মিন প্রবরন্ত লীলা শব্দানুবর্ণনে গৌরস্য কৃষ্ণ বিচ্ছেদ। এইবার আরেকটা জায়গা প্রলাপাদানুবর্ণতে। প্রলাপ, প্রলাপ মানে কি? প্রলাপ বলতে কি বলে? চৌধুরী বাংলা কি বলবে? এলোমেলো বাক্য, যার কথার কোনো সামনেও নাই পেছনে, অর্থাৎ এক কথায় সঙ্গতিবিহীন। যে কথার মধ্যে সঙ্গতি নাই, যে কথার মধ্যে সংহতি নাই, তাকে কি বলা হয়? প্রলাপ বলা। আমরা বলি না পাগলের প্রলাপ। আরে পাগল তো প্রলাপই বলবে, সব পাগল প্রলাপ বলে না। পাগল হতে হবে। একটা গান আছে চমৎকার, আমি তাইতে পাগল হলাম না, এমন একজন পাগল পেলাম না। কোন পাগল? অনলে গরমে জলে শৈল সকল যন্ত্রণা, ও যে এমন পাগল শৈল সকল, তবু হরি বলা ছাড়ল না। আমি তাইতে পাগল হলাম না, এমন একজন পাগল পেলাম না। পৃথিবীতে কে পাগল নয়? সবাই পাগল। কেউ রূপের পাগল, কেউ গুণের পাগল, কেউ খ্যাতির পাগল। পৃথিবীতে বিভিন্ন রকম পাগল আছে। রূপের পাগল ঘন্টার পর ঘন্টা বিউটি পার্লারে বসে মাথায় হাড়ি নিয়ে বসে আছে। রূপের পাগল, দেখতে সুন্দর হতে হবে। আবার কার চোখে দেখতে সুন্দর, অন্যরা তোমায় দেখে বলবে কি সুন্দর, তবেই তুমি বুঝবে। বলুন, আমাকে যদি আমায় দেখতে হয় দুটো উপায়, একটা অন্যের মাধ্যমে দেখা, আর নাহলে নিজেকে দেখতে গেলে আয়না রাখবে। নিজেকে দেখতে গেলে আয়না রাখবে, দর্পণ রাখবে। বাবা প্রভু বলতেন দর্পণের সামনে বেশি দাঁড়িয়েও না, দর্পণ বেরিয়ে যাবে। তাহলে আমরা অন্যের চোখে সুন্দর দেখবার জন্য সেই সৌন্দর্যকে রক্ষা করি। কেউ খ্যাতির পাগল, সারা জীবন খ্যাতির জন্য দৌড়ে যাচ্ছে। একে খাওয়াচ্ছে, ওকে দাওয়াচ্ছে, ওকে টাকা দিচ্ছে, ওকে পয়সা দিচ্ছে, খ্যাতি লাগবে আর কিছু লাগবে। গুণের পাগল, গুণের পাগল বলতে আপনার নাম জানে না তার নাই ঠিক। হ্যাঁ, কলকাতায় গিয়ে যুবভারতী ক্রীড়া মনে, হ্যাঁ, দুনিয়ার চেয়ার থেকে ভেঙে দিয়ে এলো, দেশের সম্পদ নষ্ট করে এলো। এটা এমন লোককে দেখার জন্য যে ওইখানে থাকার থেকে মুকেশ আম্বানির বাড়িতে বেশিক্ষণ সময় ব্যয় করে। চেয়ার ভাঙলি, কাঠ তো ভাঙলি, করতেই ভাঙলি। এমনই পোড়া দেশ, এদের বুদ্ধি শুদ্ধিও পোড়া। কোনো জিনিস আমরা বুঝতে পারি না। গুণের পাগল বলবো না, কি পাতা পাগল, যাই হোক। আবার কেউ রূপের পাগল বললাম, কেউ গুণের পাগল, কেউ বিদ্যার পাগল, সারাক্ষণ বিদ্যা পড়াশোনা করছে। এক একজন এক একটা পাগল। আবার কেউ বলছে গোবিন্দের জন্য পাগল, কেউ সম্পত্তি পাগল, বাড়ি বানিয়ে যাচ্ছে, ঘর বানিয়ে যাচ্ছে। আজকে কোনো এক সন্তানকে বলেছিলাম, বাবা যত বড় প্রতিষ্ঠান তৈরি করো না কেন, যদি উত্তরসূরি না থাকে, প্রতিষ্ঠান তৈরি করো না করো দুই সমান। কন্টিনিউশন যদি না থাকে, কন্টিনিউশন, এই যে গুরু পরম্পরা আমরা ধরি কেন, পরম্পরা ধরি কেন, আমাদের ধারাটা কিভাবে এসেছে। শাস্ত্র বলছেন গুরু করবার আগে উপলব্ধি করতে হবে নিরবকরা গুরু পরম্পরা, নিষ্কলঙ্ক গুরু পরম্পরা। নিরবকরা মানে নিষ্কলঙ্ক। এই ব্যাখ্যায় যাচ্ছি না, সময় নেই তাই। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম প্রলাপ, তাহলে পাগলের প্রলাপ একরকম সঙ্গতিবিহীন। তার চৈতন্য মহাপ্রভুর কথা কি প্রলাপ না? প্রপূর্বক লব্ধাতু ভন্তত্বয়,
শুধু ভক্তমণ্ডলী, অর্থাৎ প্রকৃষ্টের প্রতি খুব খেয়াল করে প্রলাপ বলতে কি বোঝায়? প্রপূর্বক লোভ ধাতু। এখানে কি বললাম? আবেশের ক্ষেত্রে কি বললাম হলো আপূর্বক বীজ ধাতু। বিষ মানে প্রবেশ, বিরহের মধ্যে